শেষ যোদ্ধাটি জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ করবে ইরান, এমন মনোভাব নিয়ে ময়দানে নেমেছে শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশ। চলছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা, কিন্তু উল্টো সুর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। জানিয়েছেন দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না ট্রাম্প প্রশাসন, তবে সময়কে কৌশল হিসেবে ব্যবহার করার কথা ভাবছে ইরান। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়বে সামরিক ব্যয়, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক অস্থিরতা, যার প্রভাব পড়তে পারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরেও। এরই মধ্যে আলোচনায় এসেছে চীনের সম্ভাব্য ভূমিকা। চীনের কূটনৈতিক সমর্থন কিংবা সরাসরি আধুনিক সামরিক প্রযুক্তির সহায়তা পেলে সংঘাত আরো জটিল ও দীর্ঘ হতে পারে, আর তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ রূপ নিতে পারে বৈশ্বিক শক্তির নতুন প্রতিদ্বন্দ্বিতায়। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে আমেরিকা। দ্রুত ও নির্ভুল হামলা চালিয়ে অল্প সময়ের মধ্যে লক্ষ্য অর্জনই সাধারণত ওয়াশিংটনের কৌশল। বহু বছরের কোন যুদ্ধে যুক্তরাষ্ট্র আর জড়াবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। দীর্ঘমেয়াদী যুদ্ধ মানে বিপুল অর্থনৈতিক ব্যয়, দীর্ঘ সময় ধরে সেনা মোতায়েন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বৃদ্ধি। অন্যদিকে ইরান সরাসরি বড় যুদ্ধের বদলে সময়কে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমিত হামলা, আঞ্চলিক উত্তেজনা এবং কৌশলগত প্রতিরোধের মাধ্যমে সংঘাতকে দীর্ঘায়িত করার চেষ্টা করতে পারে তেহরান। এতে দ্রুত কোনো সমাধান না হয়ে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হয়ে উঠতে পারে। যুদ্ধ দীর্ঘ হলে এতে বৈশ্বিক শক্তিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে আলোচনায় আসে চীনের সম্ভাব্য অবস্থান। বিশ্লেষকদের মতে চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। যদি ইরান চীনের কাছ থেকে আধুনিক সামরিক প্রযুক্তি বা উন্নত অস্ত্র পায়, তাহলে আরো জটিল হতে পারে যুদ্ধের গতি প্রকৃতি। উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন বা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সক্ষমতা বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হয়। এতে সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ফলে ট্রাম্প প্রশাসনের উপর বাড়তে পারে সামরিক চাপ। দীর্ঘ সময় ধরে যুদ্ধ পরিচালনা করতে হলে মধ্যপ্রাচ্যে আরো সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে হতে পারে। পাশাপাশি যুদ্ধ পরিচালনার খরচও বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকেও চাপ তৈরি হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয় অস্থিরতা। তেলের দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা, এসবই বড় অর্থনীতিগুলোর উপর প্রভাব ফেলতে পারে।